হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম ইন্দো গ্রিক বা ব্যাকটেরিয় গ্রিক সম্পর্কে। সেটি ছিল পার্ট 2। তোমরা যদি ইন্দো গ্রিকের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি না দেখে থাকো, তাহলে এই দুটোই ভিডিওরই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটিকে অবশ্যই দেখে নিবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে গান্ধার শিল্পকলা নিয়ে, যেটাকে ইংরেজিতে গান্ধার আর্ট বলা হয়ে থাকে। এই ভিডিওটিকে শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করতে একেবারেই ভুলবে না নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। গান্ধার শিল্পরীতি গড়ে উঠেছিল ভারতের উত্তর পশ্চিম সীমান্তে। এই অঞ্চলে পারস্যিক, গ্রিক, শক, পল্লব ও কুষাণরা এসে বসত স্থাপন করেছিলেন। তার ফলে গড়ে উঠেছিল এক মিশ্র সংস্কৃতি, যার অভিব্যক্তি ঘটেছিল সৃষ্টিশীল গান্ধার শিল্পে। এই শিল্পের দৃষ্টিভঙ্গি ছিল সমন্বয়ী। গান্ধার শিল্পকে অনেক সময় গ্রিক বৌদ্ধ শিল্প বলে অভিহিত করা হয়। গান্ধার শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন শক ও কুষাণরা। অধ্যাপক ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় গান্ধার শিল্পের উপর দেশের ঐতিহ্যের প্রেরণার কথা বলেছেন। গান্ধার শিল্পের বিষয়বস্তু ছিল পুরোপুরি ভারতীয় এবং বৌদ্ধ ধর্মীয় ছিল প্রধান অবলম্বন। গান্ধার শিল্পের নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছে বিভিন্ন স্থানে: আফগানিস্তানের জালালাবাদ, সোয়াট উপত্যকা, তক্ষশিলা প্রভৃতি স্থানে। গান্ধার শিল্পের প্রথমে বুদ্ধকে প্রতীকের পরিবর্তে মূর্তির মাধ্যমে উপস্থাপিত করা হয়। গান্ধার বুদ্ধ মূর্তিগুলিকে স্থান বা দাঁড়ানো, আসন বা উপবিষ্ট ও শয়্যত এই তিনটি প্রধানভাবে বিভক্ত করা যায়। বুদ্ধ কখনো নিঃসঙ্গ, কখনো বা পরিবৃত্ত, কিন্তু প্রায় প্রতিটি ক্ষেত্রেই তার জীবনের কখনো না কখনো খটকা উপস্থাপিত হয়েছে। গ্রিক লিপির প্রতিফলন ঘটেছে মূর্তিগুলির শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের নিখুঁত রূপায়ণে, তার গায়ে চাদর ও কাপড়ের ভাঁজে, কেশ এর বিন্যাসে, পাদুকার ব্যবহারে ও দাঁড়ানোর ভঙ্গিময়ে। প্রত্নতত্ত্ববিদ দেবনা মিত্রের মতে মূর্তিগুলি বহিরঙ্গে বিদেশি হলেও আত্মা ছিল ভারতীয়। গান্ধার শিল্পের গুরুত্ব এই যে, ভারতীয় জীবন, ধর্ম ও মূর্তি তত্ত্বকে এই শিল্পের মাধ্যমে এক বৈদেশিক সমন্বয়ের দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ পাওয়া যায়। নান্দনিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে গান্ধার শিল্পে আমরা খুঁজে পাই ভারহুত ও সাঁচির স্তূপে। ভারহুত ও সাঁচির স্তূপ স্বতঃস্ফূর্ততা কিংবা ক্ষুব্ধ পল্লব অনুভূতি অভিব্যক্তি এই দিক থেকে দেখলে পূর্বপর ভারতীয় শিল্প শৈলী ক্রমবিকাশের সঙ্গে গান্ধার শিল্পের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া দুঃসাধ্য, অর্থাৎ তার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। তাহলে ভিউয়ার্স, এই আলোচনাটি একটি ছোট্ট আলোচনা ছিল। এখন যতটা তথ্য বলা হলো সেটি হলো 5 মার্কের কোশ্চেনের একটা অ্যান্সার। এটি তোমরা যদি হুবহু পরীক্ষায় খাতায় লিখে আসতে পারো তাহলে একটি ভালো নাম্বারের আশা করা যায়। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।